বিকশিত ভারত গড়ার লক্ষ্যে ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় ও রাজ্য নেতৃত্বের উদ্যোগে রবিবার বিজেপি জেলা কার্যালয়ে সাংবাদিক বৈঠকের মধ্য দিয়ে ম্যানিফেস্টো সাজেশন বক্সের আনুষ্ঠানিক উদ্বোধন করা হল। এদিন এই কর্মসূচির উদ্বোধন করেন সাংসদ কার্তিক চন্দ্র পাল ও বিজেপি জেলা সভাপতি নিমাই কবিরাজ। এদিনের অনুষ্ঠানে বিজেপির বিভিন্ন মণ্ডল সভাপতিসহ একাধিক কার্যকর্তা উপস্থিত ছিলেন। সাংসদ কার্তিক চন্দ্র পাল জানান, যেভাবে দেশ বিকশিত ভারতের পথে এগিয়ে চলেছে, সেই পথেই পশ্চিমবঙ্গকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যেই এই উদ্যোগ। সাধারণ মানুষ নাম প্রকাশ না করেও শুধুমাত্র এলাকার নাম উল্লেখ করে তাদের সমস্যার কথা তুলে ধরতে পারবেন এই সাজেশন বক্সের মাধ্যমে। সাংসদ আরও বলেন, আগামী দিনে বাংলায় বিজেপি সরকার গঠিত হলে বিকশিত পশ্চিমবঙ্গ গড়ে তোলাই হবে তাদের প্রধান লক্ষ্য, যেখানে সাধারণ মানুষের স্বার্থে কাজ করা হবে অগ্রাধিকারের ভিত্তিতে। প্রেস মিট ডেকেছেন, তার সম্বন্ধে জিজ্ঞেস করব। নমস্কার। এক ভারত শ্রেষ্ঠ ভারত, বিকশিত ভারত, বিকশিত পশ্চিমবঙ্গ, সেই লক্ষ্যে ভারতীয় জনতা পার্টি কেন্দ্রীয় নেতৃত্ব, রাজ্য নেতৃত্বের উদ্যোগে আজকে আমাদের এই প্রেস মিটের মূল লক্ষ্য হচ্ছে, আজকে আমরা যে এরিয়ায় থাকি, আমি সর্বস্তরের, একদিকে যেমন আপনারা সাংবাদিক বন্ধুগণ রয়েছেন, আমি সর্বস্তরের সাধারণ মানুষ এবং রাজনৈতিক ব্যক্তিত্বকে অনুরোধ করব, আগামী দিনে আমাদের পশ্চিমবঙ্গকে বিকশিত করার জন্য বিভিন্ন লেভেলে মানুষের যে সুপরামর্শ আমাদের পশ্চিমবাংলাকে এগিয়ে নেওয়ার জন্য, সেই সুপরামর্শের জন্য আমাদের সেখানে সাজেশন বক্স রয়েছে। আমরা আমাদের 8টি বিধানসভা সহ আমার যে সাংসদ কার্যালয় রয়েছে, সেখানেও আমরা এই বক্স রাখবো। আমরা জানি সবাই আমরা সব জানি না, সেক্ষেত্রে আমার জেলার কোথায় কি প্রয়োজন, কোথায় মানুষের দরকার এবং কি করলে আরো ভালো হতে পারে, কি করে আমাদের এই যে একটা তকমা পিছিয়ে পড়া জেলা, সেই তকমা ঘোচানো যায়, তার জন্য যা যা কাজের দরকার এবং বিভিন্ন সমস্যার কথা দরকার, সেই সমস্যা সাধারণ মানুষ আমাদের এই সুপরামর্শ যেটা আমাদের বক্স রয়েছে সেখানে দেবেন। আগামী দিনে আমাদের যে ইলেকশনের ম্যানিফেস্টো হবে, সেখানে পশ্চিমবঙ্গকে বিকশিত করার জন্য একদম গ্রাসরুট লেভেল থেকে সাধারণ মানুষের সুপরামর্শ নিয়ে আমরা সেই ম্যানিফেস্টো করব এবং আগামী দিনে আমাদের সরকার আসার পর আমাদের লক্ষ্য থাকবে মানুষের সেই কাজগুলো 100% করা এবং পিছিয়ে পড়া পশ্চিমবঙ্গকে বিকশিত ভারত যেভাবে এগিয়ে যাচ্ছে, ঠিক সেইভাবে পশ্চিমবঙ্গকে বিকশিত করার জন্য আমাদের 100% কাজ এবং চেষ্টা থাকবে। বলছি যে ম্যানিফেস্টো যে আজকে উদ্বোধন করছেন, এটা ইমপ্লিমেন্টেশন হতে কতদিন সময় লাগবে? এটা ইলেকশনের আগেই কি আপনারা সেই কাজগুলো করবেন, না ইলেকশনের পরে? না, এটা আমাদের সাধারণ মানুষের যে দাবি, আগামী দিনে বিজেপি সরকার এসে সেই কাজগুলো করবে, সেটাকে গুরুত্ব দিয়ে বিবেচনা করে আমাদের যে ইলেকশন ম্যানিফেস্টো হবে, সেই ম্যানিফেস্টোতে সাধারণ মানুষের যে দাবি বা যেটা দরকার, যে প্রয়োজন, সেটা অবশ্যই সেই ম্যানিফেস্টোতে তুলে ধরা হবে। 26-এ আমাদের সরকার আসার পর আমরা সেই কাজগুলো মানুষের জন্য করব। কারণ আমরা কেউ জানি না, একটা পার্টি নির্দিষ্ট একটা গাইডলাইন করতে পারে, কিন্তু আমাদের গ্রাসরুট লেভেলে, একদম নিচু লেভেল থেকে মানুষের যেটা সমস্যা, যে সমস্যাগুলো হয়তো বিভিন্ন জায়গায় ভৌগোলিক কারণে এক এক ধরনের সমস্যা হতে পারে, সেই সমস্যাগুলো হয়তো আমরা সব জানি না, কারণ কোনো মানুষই সব জানতে পারে না। সেই জন্য আমরা সাধারণ মানুষের কাছে চাইছি, তাদের যে সুপরামর্শ বা তাদের যে দাবি, বা কি করে আমার জেলাকে এগিয়ে নিয়ে যাওয়া যায়, কি করে পশ্চিমবঙ্গকে এগিয়ে নিয়ে যায়, সেই সাধারণ মানুষের, সব দিককার মানুষের, সর্বস্তরের মানুষের সুপরামর্শ নিয়ে আমরা আগামী দিনে আমাদের ম্যানিফেস্টো তৈরি করব এবং তারপরে আমাদের সরকার আসার পর কাজগুলো আমরা সম্পন্ন করব। আপনি বিধায়ক কৃষ্ণ কল্যাণী সব জেনে 50 কোটি টাকা রায়গঞ্জের উন্নয়নের জন্য খরচ করেছেন এবং 220 কোটি টাকা আপনার বাঙালবাড়ি 2-তে খরচ করেছে, মানে মিনি সল্টলেক বানিয়ে দিয়েছে। সেখানে আপনাদের ভূমিকাটা কোথায় থাকবে? জনগণ কি আপনাদের সেই বক্সে লেটার ফেলবে? 24-এ মানুষ জবাব দিয়েছে, 26-এ তার থেকে আরো সুন্দর জবাব দিবে, ওভার বাউন্ডারি মারবে, এটা আমার বিশ্বাস। এবং গণতন্ত্রের সবচেয়ে বড় দেবতা গণদেবতা সব জানে। আজকাল মানুষ সবাই সবকিছু দেখছে, সময় যোগ্য জবাব দিবে। কোথাও গিয়ে কি তৃণমূল স্তরে আপনাদের সংগঠন পৌঁছে যেতে পারছে না দেখে কি সাধারণ মানুষকে এই আপনাদের কাছে আসার জন্য কি এই ম্যানিফেস্টোর বক্সটা আপনারা আজকে থেকে চালু করতে চাইছেন? ঘটনা হচ্ছে, মানুষ সব জানে না, কেউ সর্বজান্তা নয়, এবং বিভিন্ন জায়গায় মানুষের বিভিন্ন সমস্যা থাকতে পারে। আজকে সব মানুষ রাজনীতির মধ্যে আসে না, রাজনীতির ঊর্ধ্বেও কিছু মানুষ থাকে, যে মানুষরা হয়তো কোনো জায়গার একটা সমস্যা, বা আগামী দিনে আমার জেলার ক্ষেত্রে হয়তো অনেক কিছু সমস্যা থাকে, ব্যবসা থেকে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, খেলাধুলা,
বা বিভিন্ন প্রজেক্টের থাকে, বা আমাদের মধ্যে এমন কিছু প্রতিভা লুকিয়ে রয়েছে আমরা জানি না, সেই সমস্ত ট্যালেন্ট বা মানুষের সুপরামর্শ। আমি কি বিকশিত ভারত, বিকশিত মানে শুধু আমি অর্থনৈতিক দিক দিয়ে উন্নয়ন হলো, প্রতিরক্ষা ক্ষেত্রে আমরা উন্নত হলাম সেটা নয়, আমরা সর্বস্তরে উন্নত হতে চাই, ভারত বিকশিত হতে চাই। সেইভাবে আমাদের লক্ষ্য পশ্চিমবাংলাকে বিকশিত করা। যারা জমা দেবেন সেখানে কি তাদের কিছু উল্লেখ করতে হবে, যেখানে আপনাদের বুঝতে সুবিধা হবে যে কোন এলাকার সমস্যা কিংবা কোনো নাম কিছু? না, অবশ্যই কেউ যদি ভাবে যে আমি নাম দেবো না, নাও দিতে পারে, কিন্তু সেই এরিয়াটা অবশ্যই তুলে ধরবে, নইলে আমরা কি করে জানতে পারবো কোন এরিয়ার কি সমস্যা রয়েছে।